আচ্ছা, এখানে আমাদের ২ টা ওয়েবসাইট, বুঝছেন? একটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট এইটা। এখানে যেটা দেখতেছেন, এখানে হচ্ছে আমাদের আরো কিছু আইটেম হয়তো যোগ হবে, ভবিষ্যতে আসবে নতুন আইটেম, কোনোটা হয়তো মাইনাস হবে, কোনোটা প্লাস হবে। ঠিক আছে? এখানে যদি আমাদের ৫,০০০ আইটেমও থাকে আমাদের অসুবিধা নাই। এই ওয়েবসাইটটা এভাবে বানানো। ঠিক আছে? এটা মেইন ওয়েবসাইট আমাদের। এখানে আমাদের অন্যান্য আইটেম যেমন হয়তো জুয়েলারিও যদি বিজনেস করি আমরা সেটাও এখানে নিয়ে আসতে পারি। যদি আমরা ক্লথিং আইটেম গুলো চাই যে কোনো এক সময় ক্লথিং আইটেম গুলো আমরা এই ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো, দেন আমরা এখানে নিয়ে আসতে পারবো। সবকিছু আমরা A to Z এই এক ছাদের নিচে আমরা সেল করতে পারবো। ভবিষ্যতে আমরা হয়তো আমনিও ব্যবসা করতে পারি। সেটাও এখানে ওইভাবে, হ্যাঁ, তো সেটা আসলে এখানেও ওটা 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 কিন্তু দেখানো হয়েছে বা রেখেছি অপশনটা আমরা চাইলে। তো আমরা আসলে কাস্টমাররা এখান থেকে অর্ডার করবে কিভাবে আমি একটা শর্টকাটে দেখাই দিই জাস্ট। যেমন আদার গুঁড়া হয়তোবা এটা কেউ একজন কিনবে। সে কয়টা পিস নিবে এখানে ফোনেও একই সিস্টেম, জাস্ট ল্যাপটপে দেখাচ্ছি, একটু বড়ভাবে দেখাচ্ছি এই তো। আমি হয়তো ২ পিস ৩ পিস নিবো, বাই নাও ক্লিক করলাম। এভাবে আমি এটা হচ্ছে কাস্টমার এন্ড থেকে দেখাই। এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল তো, যার কারণে এখানে এটা এইভাবে আসতেছে। আমি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। বিশেষ ফুডে আসলাম আমি। মনে করেন আমি কোনো একটা কিছু হলুদের গুঁড়া অর্ডার করব। আমাদের ওই প্রোডাক্টগুলো আছে, জাস্ট ছবির ডিজাইনগুলো এখানে অ্যাড করা হয়েছে আলাদাভাবে। এখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিলেই হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। আর অ্যাড্রেস, এই যে ঠিকানা, এখানে অ্যাড্রেসটা আমি দিলাম। ইনসাইড ঢাকা নাকি আউটসাইড ঢাকা? এভাবে সিলেক্ট করলাম। বিকাশ, রকেট, নগদ, ব্যাংক ট্রান্সফার যেকোনো মাধ্যমে আমি পেমেন্ট করতে পারি। এখানে ক্যাশ অন ডেলিভারিও থাকবে। ঠিক আছে? তো এখানে কুপন আছে। কুপনের অপশনটা হচ্ছে কাউকে যদি আমরা আলাদা কোনো একটা ছাড় সিস্টেম চালাই যে কোনো একটা অফার চলছে, ঈদের অফার, সে কুপনটা এখানে বসালে তার আলাদা একটা ডিসকাউন্ট চলবে। এটা কোনো অফারের জন্য আমরা কোনো এক সময় ইউজ করতে পারি। এটা অপশনটা দেওয়া আছে যখন আমাদের লাগবে। কেউ যদি বিকাশে পেমেন্ট করে সে বিকাশের নাম্বারটা চলে যাবে, এই নাম্বারে সে সেন্ড মানি করবে। তার যে নাম্বার থেকে সেন্ড মানি করলো সেই নাম্বারটা দিবে সে এখানে, ট্রানজাকশন আইডিটা জাস্ট দিবে। আমরা এটা পরে দেখে কনফার্ম করতে পারবো যে কে আমাদের পেমেন্টটা করেছে কে করে নাই। ওকে, অর্ডার দিয়ে দিলে তার একটা, এই যে অর্ডারটা কনফার্ম হয়েছে তো অর্ডার নাম্বার ইজ এত। এটা হচ্ছে আমার অর্ডার নাম্বার। এই অর্ডার নাম্বারটা দিয়ে কিন্তু আমি চেক করতে পারবো। অর্ডার নাম্বারটা চেক করব কিভাবে? চেক করব হচ্ছে hsfood.store.com স্ল্যাশ, এটুকু তো আমাদের ওয়েবসাইট hsfood.com, লাস্টে লিখতে হবে অ্যাডমিন। অ্যাডমিনটা লিখলে আমরা হচ্ছে এই লগ ইনের অপশনটা পেয়ে যাব। এইরকম একটা লগ ইনের অপশন আসবে আমাদের, অ্যাডমিন লগ ইন এটা ওয়েবসাইটে। এটা মোবাইল দিয়েও করতে পারবো, ল্যাপটপ দিয়ে করলে বেশি ভালো হয়। হ্যাঁ, 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 যে কোনো ব্রাউজার দিয়ে, যে কোনো ব্রাউজার দিয়ে। হ্যাঁ, 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 ওইরকমই। হুম, হুম, জি, জি, জি। এখানে হচ্ছে ইউজার নেম থাকবে একটা আর এখানে পাসওয়ার্ড থাকবে একটা। এই জিনিসটা দিয়ে জাস্ট এই যে লগইন এ ক্লিক দিলে লগইন হয়ে গেল। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। হুম। ব্রাউজার থেকে এটা ঢোকা যাবে সোজা কথা। যেকোনো ব্রাউজার থেকে তো আমরা ওয়েবসাইটে যাই, ঠিক একইভাবে ব্রাউজার থেকে এটা অ্যাক্সেস করতে পারবো আমরা। এখানে এই ড্যাশবোর্ড ১ম এ যে অপশনগুলো আসতেছে অ্যাডমিন প্যানেলের, এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের সব ইনফরমেশন গুলো এক জায়গাতে শো করছে। কেমন? এখানে বলছে আমার টোটাল প্রোডাক্ট আছে ১৩টা। মানে আমার ১৩টা প্রোডাক্ট এখানে লিস্ট আছে। মোর ইনফোতে ক্লিক দিলে আমার প্রোডাক্ট লিস্ট গুলো চলে আসলো। ঠিক আছে? তারপর বলছে প্রোডাক্ট কোয়ান্টিটি, আমার স্টক কতগুলো আছে। এটা ইম্পোর্টেন্ট একটা ব্যবসায়ীর জন্য যে আমার ওই প্রোডাক্টটা কতগুলো স্টকে আছে। এখানে আমি স্টক ম্যানেজমেন্ট করতে পারবো। মানে আমাকে খুঁজে, খুঁজে দেখতে হবে না যে কয়টা প্রোডাক্ট আছে। আমি এখান থেকে হিসাব করে নিতে পারবো যে আমার এতগুলো প্রোডাক্ট স্টকে থাকার কথা। এটা আছে কি নাই, আমি তাহলে মালের হিসাবটাও পাবো। মানে আমার এই সফটওয়্যারটার মধ্যে আমি স্টক ম্যানেজমেন্টও করতে পারছি। এখানে আমার টোটাল স্টক কোন প্রোডাক্টের কত স্টক আছে আমি সেটাও দেখতে পারবো। এই যে এখানে দেখাচ্ছে যে জিঞ্জার পাউডার আমার এই ১৬০০ টাকা হচ্ছে প্রাইস। আমার স্টকে থাকার কথা
এই যে ৯,৯৯২টা, এটা আছে ১ পিস স্টকে, এটা আছে ৯৯৪ পিস। ঠিক আছে? ব্র্যান্ড এটা, এটা স্ট্যাটাস অ্যাক্টিভ আছে। এটা হচ্ছে ১০০। আমি ডিলিট, এডিট সবকিছু করতে পারবো। এভাবে আমি স্টকও দেখতে পারবো, প্রাইস গুলোও দেখতে পারবো। ঠিক আছে? আরপি মানে হচ্ছে রিটেল প্রাইস, আর ডিপি বলতে আমার হচ্ছে আহ, ডিলার প্রাইস বলে, বা অনেকে কেনা প্রাইসটাকেও ডিপি হিসাবে এটা উল্লেখ করে। এই হচ্ছে বিষয়। রিটেল প্রাইস মানে যে প্রাইসটা আমি বিক্রি করছি। যাক, ওটা আলাদা ব্যাপার, এগুলো নিয়ে কাজ আপনাদের করা লাগবে না, আমি জাস্ট বোঝাচ্ছি, ওভারভিউ দিচ্ছি। আর টোটাল অর্ডার, এই যে অর্ডার গুলো কয়টা কি আসছে আমি এখান থেকে দেখতে পারবো। মোর ইনফোতে গেলে এই যে টোটাল অর্ডারটা করতে পারবো, যে মাত্র একটু আগে যে মোস্তাকিম যে আমি অর্ডারটা করলাম ১৪৫ ইনভয়েস নাম্বার, এইটাই সে অর্ডার, দেখেন চলে আসছে আমার এখানে। এখানে পেন্ডিং দেখাচ্ছে। এই অর্ডারটাকে আমি এখন দেখতে চাচ্ছি যে এই অর্ডারটা আমাকে তো ডেলিভারি করতে হবে এখন। কে অর্ডার করেছে দেখতে হবে। আমি চাইলে, হ্যাঁ, আমি চাইলে এখান থেকে ইনভয়েসটা প্রিন্ট করতে পারি, যে প্রিন্টে ক্লিক দিলে দেখেন এই যে এখান থেকে ইনভয়েস কিন্তু জেনারেট হয়ে গেছে। দেখছেন? এখানে কোম্পানি লোগো থাকবে। হ্যাঁ, 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 ডিরেক্ট এই যে দেখেন আমার নাম দিয়ে, কাস্টমারের নাম দিয়ে এখানে প্রিন্ট হয়ে যাবে। সব কিছু এখানে চলে আসবে, কত অ্যামাউন্ট, কত কি তার, কি কি আইটেম নিয়েছে, এগুলো সব এভাবে প্রিন্ট হয়ে যাবে। একটা দেখেন অটোমেটিক একটা ইনভয়েস জেনারেট হয়ে গেছে আমার। আমাকে আলাদাভাবে কিছু করার দরকার নেই। এই যে, এই যে দেখেন এখানে শো করবে, আপনি চাইলে প্রিন্টার দিয়ে প্রিন্টও করে নিতে পারবেন। এই প্রিন্টার অপশন এখানে দেওয়া আছে। হ্যাঁ। আর এই চোখের জায়গাটা ক্লিক দিলে ভিউ মানে আমি দেখতে পারবো কাস্টমার কি পেড করছে। হ্যাঁ, এখানে পেড করছে, কারণ এখানে আমি বিকাশ দিয়ে পেমেন্টটা দেখাইছি। এখন আসলেই বিকাশ দিয়ে পেমেন্ট করেছি কিনা এটা চেক করতে হবে। এখানে বলছে কাস্টমারের মোবাইল নাম্বার হচ্ছে এইটা, আর কাস্টমারের বিকাশ ট্রানজাকশন আইডি হচ্ছে এইটা। এই মোবাইল নাম্বার থেকে এইটা ট্রানজাকশন আইডি, টাকা পেমেন্ট করেছে কাস্টমার ১৪৪ টাকা, ১৪০ টাকা। এই টাকাটা পেমেন্ট করেছে কিনা এটা আমাকে চেক করে নিতে হবে। যখন আমি চেক করলাম তখন আমি কনফার্ম হলাম যে হ্যাঁ, টাকাটা পেমেন্ট করেছে। এখন আমি চাইলে এটাকে কি করতে পারি, সেন্ড কুরিয়ার, কুরিয়ারে সেন্ড করতে পারি প্রোডাক্টটা। এটা প্রসেসিংয়ে রাখতে পারি, শিপিংয়ে দিয়ে দিতে পারি। যখন ডেলিভারি হয়ে যাবে কমপ্লিট, তখন হচ্ছে ডেলিভার্ড। প্রথম হচ্ছে আমি এটা সেন্ড কুরিয়ারে দিলাম। ঠিক আছে? এটা স্ট্যাটাসটা তাহলে আমার এখানে শো থাকলো, যে এখানে সেন্ড কুরিয়ার আমি পাঠাই দিলাম, বা হচ্ছে এটা প্রসেসিং এ আমি রাখলাম। হ্যাঁ, সেন্ড কুরিয়ারে দিলে অটোমেটিক এটা আবার আপনার একটা সিস্টেম আছে আমাদের এখানে, অটোমেটিক আপনার স্টেট ফার্স্টে চলে যাবে। মজার বিষয় হচ্ছে স্টেট ফার্স্টে আপনাকে একটা একটা করে এন্ট্রি করতে হয় না, কেউ না কেউ তো আপনাদের এন্ট্রি করে। এখানে কিন্তু মজার বিষয় হচ্ছে এন্ট্রিও করা লাগবে না, অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে স্টেট ফার্স্টে, এরকম একটা সিস্টেমও আছে এখানে। তো যাক, সেটা আবার একটু ঝামেলাও আছে। অনেক সময় অনেকের চেঞ্জ হয় অনেক কিছু, তখন ঝামেলাও হয়। তো ওটা আপাতত ওই ঝামেলায় যেতে চাচ্ছি না আপনাদের। আমি আপনাদের আগে ম্যানুয়ালি শিখাই, তারপর অটোমেটিকটা শিখাই দিব। যাতে আপনাদের জন্য এটা বার্ডেন না হয়। এই যে অর্ডারটা কনফার্ম করা হয়েছে, অর্ডারটা কনফার্ম করলাম, প্রসেসিং এ দিলাম মানে কি পেমেন্ট হয়ে গেছে, কনফার্ম করলাম। এখন পরে আপনি এটা কুরিয়ারে শিপিং হয়ে গেছে, আপনি এটাকে শিপিং এ দিয়ে রাখলেন। তাহলে কেউ একজন যদি প্রশ্ন করে যে আমার অর্ডার নাম্বার ১৪৫, এই অর্ডার নাম্বারটা এখন কি অবস্থায় আছে, তখন জাস্ট হচ্ছে সার্চ করলেই সে দেখতে পারবে যে তার অর্ডারটা শিপিং অবস্থায় আছে, এখনো শিফট হয়নি, শিপিং অবস্থায় আছে। মানে আপনিও বুঝতে পারলেন যে এটা কুরিয়ারে দেওয়া হয়েছে, এটা শিপিং অবস্থায় আছে। আবার যখন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে, তখন আপনি ডেলিভারি এখানে যদি ক্লিক করে দেই, তখন অর্ডারটা ডেলিভার্ড হয়ে গেল। তাহলে আপনারাও বুঝতে পারলেন যে এটা হচ্ছে ডেলিভার্ড হয়ে গেছে। আপনাদের জন্য বিষয়টা বুঝতে তখন সুবিধা হবে। ডেলিভার্ড। হুম, হুম, হুম। বুঝতে পারলাম না বিষয়টা। হুম, হুম।
হুম। এই প্যানেলেই থাকছে, দেখতে তো পাচ্ছেন যেখানেই আছে এই যে এই পার্সেলটা সেই পার্সেলই, এটা একটা অর্ডার তাই না? অর্ডারটা যে ডেলিভার্ড কমপ্লিট করে দিলাম আমি এখন, ঠিক আছে না? আবার মনে করেন আমি, হ্যাঁ, হ্যাঁ, এই যে ডেলিভার্ড আমি ডেলিভার্ড করলাম। আবার যদি মনে হয় যে ভুলক্রমে কাস্টমারকে রিফান্ডের অপশন আছে, যে রিফান্ড করে দিতে পারবেন। আবার যদি মনে হয় যে না, এটা হচ্ছে আমি আর রাখবোই না অর্ডারটা ঝামেলা হচ্ছে আমার, কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, অর্ডারটা এখানে ডিলিটও করে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? আবার আবার যদি মনে হয় যে না, ভুলক্রমে আমার ডেলিভার্ড করে ফেলেছি, এটা প্রসেসিং এ নিয়ে যাব, আবারও প্রসেসিং এ নিয়ে যেতে পারবেন। এই যে প্রসেসিং এ চলে গেল। হ্যাঁ, না, এটা খুব খুব বেশি যে কঠিন কাজ এমন না। এখানে একটা একটা করে করার দরকার আছে তো, কারণ প্রত্যেকটা কাস্টমার আলাদা আলাদা। তারটা কি করছেন আপনি, এটা তো বোঝা দরকার আছে। আগে কাস্টমার দেখতে হবে সে কি করেছে না করেছে। ১ মিনিটের কাজ, ১ মিনিটেরও কম, হয়তো ৫-১০ সেকেন্ড লাগবে। আপনি এত কিছু করতে হবে, এটা আপনার জন্য, আপনার মনে হলো করলেন, না করলে নাই, আপনার বোঝার জন্য। আপনি এই পার্সেলটা শিপিং এ দিয়ে দিচ্ছেন, শিপিং এ ক্লিক করলেন, তাহলে আপনার বুঝতে পারলেন যে আমার পার্সেলটা ডেলিভারিতে দিয়ে দিছি, শেষ। কেউ চাইলে আমাদের এখানে লগ ইন রেজিস্ট্রেশনও করতে পারবে। রেজিস্ট্রেশন ছাড়াই যদিও এখানে ইয়া করা যায়, কি বলে, অর্ডার করা যায়। তারপরেও এখানে কেউ চাইলেও আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। কেউ যদি লগ ইন করলো যখন সে, তখন তার একটা অ্যাকাউন্ট তো ক্রিয়েট হলো এখানে, এই যে মাই অ্যাকাউন্ট, এখানে সে অ্যাকাউন্টগুলো দেখতে পারবে কাস্টমারের জন্য আর কি এটা। এখন আমার অর্ডারটা কি অবস্থায় আছে আপনাকে বারবার আমি জিজ্ঞেস না করে আমার অর্ডারটা আমি ট্র্যাক করতে পারবো। ওই যে আমার ইনভয়েস নাম্বার ছিল কত, ১৪৫, তাই না? এটা ইনভয়েস নাম্বার ছিল আমার, মনে আছে? এখানে যদি আমি ট্র্যাকে ক্লিক দিই, তাহলে আমার কিন্তু, আমি যখন এর ট্র্যাকিং এর অপশনটা অন করে দিব, কাস্টমার কিন্তু ট্র্যাকিংও এখানে দেখতে পারবে যে আহ, আমার অর্ডারটা কি অবস্থায় আছে, ডেলিভারি হয়ে গেছে নাকি ডেলিভারি হবে, কি অবস্থায়। হ্যাঁ, এখানে বলছে যে নাম্বারটা দিতে হবে উইদাউট হ্যাজ, ইনভয়েস নাম্বারটা। আচ্ছা, ইনভয়েস নাম্বারটা, পেস্ট ইউর ইনভয়েস নাম্বার উইদাউট হ্যাজ ট্যাগ। আচ্ছা, দিলাম। ১৪৫টা অন করা নাই ট্র্যাকিং অপশনটা। আচ্ছা, সিস্টেম ট্র্যাকিংটা আমি অন করে দিব। এটা এখান থেকে ট্র্যাকিং এর একটা অপশন আছে, আমরা ইনভয়েসটা ট্র্যাক করতে পারবো যে কি অবস্থায় আছে। আচ্ছা, এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে এই বিষয়টা তো বুঝতে পেরেছেন, কাস্টমারের যে ইয়াটা। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে এই যে অর্ডার, এখানে গিয়ে এই যে অর্ডারস, এই জায়গাতে পাবো আমরা। অর্ডারস, অল অর্ডার, নিউ অর্ডার, তারপর অর্ডার সাকসেস হয়েছে কোনগুলো, ক্যান্সেল হয়েছে কোনগুলো, ডেলিভার হয়েছে কোনগুলো। হ্যাঁ, অল অর্ডারে গেলেও আপনি দেখতে পারবেন এই জায়গায় লিস্ট আকারে সব শো করবে। হ্যাঁ, আপনি দেখতেই পারবেন যে অর্ডারগুলো কবে আসছে, এই যে এখানে ডেট আছে।
এই ১৬ই জুন ২০২৫ আপনি তখন দেখতেই পারবেন যে ১৬ তারিখের অর্ডার কোনগুলা কোনগুলা। আচ্ছা, এটা এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, যদিও আমাদের আরো অর্ডারগুলো আসবে কিন্তু আসলে এইখানে। মানে আমাদের ফেসবুকের যে অর্ডারগুলা আমাদের এই প্যানেলটাতে আসবে। এখানে হচ্ছে লগইনের লিংক দিয়ে দিব, ঠিক সেম ভাবেই ইউজার নেম পাসওয়ার্ড থাকবে। এই জায়গাটাতে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কিরকম ভাবে বলি, আমাদের ওয়েবসাইটটা ড্যাশবোর্ড ফানেল। হ্যাঁ, সেকেন্ড ওয়েবসাইটটা fb.ssfood.com, এই লিংকে আছে। তো সেকেন্ড ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়েবসাইট। ঠিক আছে? বালাচাও বা অন্যান্য যে কোনো আমরা ফেসবুক মার্কেটিং যখন করব, আমাদের এখান থেকেই হচ্ছে অর্ডারগুলো সবাই করবে। তো সে অর্ডারগুলো কোথায় আসবে এটাও খুব সিম্পল, আপনারা ওইটা যখন বুঝেছেন এটাও বুঝবেন। এখানে হচ্ছে অর্ডারগুলো এই জায়গাটাতে আসবে। অর্ডার অর্ডার প্রোডাক্টস। এই যে এই জায়গাটাতে আমি এই যে এখানে কার্ট ফ্লোস নামে একটা অপশন আছে, আমি প্রয়োজনে এটা আবারও দেখাই দিব যখন আপনারা নিজেরা করবেন। এখানে ড্যাশবোর্ডে ক্লিক দিলে এই জায়গাটাতে রিসেন্ট অর্ডার, সব অর্ডারগুলো এখানে শো করবে। আর ই কমার্স এখানে আরেকটা অপশন আছে, ওখান থেকেও দেখতে পারবো কার্ট ফ্লোরস এর মধ্যে। আর ই কমার্সের মধ্যে এই যে অর্ডারস, এখানে ক্লিক দিলেও সব অর্ডারগুলো শো করবে। এই লিঙ্কটা জাস্ট আপনাদেরকে দিয়ে দিলে আপনারা লিঙ্কে ক্লিক করলে সব দেখতে পারবেন এই অর্ডারগুলো। এখানে যে যে অর্ডারগুলো আসবে সে অর্ডারগুলো এইখানে শো করবে। এই যে চোখের এই জায়গাটাতে ক্লিক দিলে এই যে অর্ডারটা শো করছে, কে অর্ডার করেছে, তার নাম কি, তার হচ্ছে অ্যাড্রেসটা এখানে শো করবে, আর তার ফোন নাম্বার শো করবে। ক্যাশ অন ডেলিভারিতে সে হচ্ছে প্রোডাক্ট নিচ্ছে, একটাই চেয়েছে বালা চাও, ৯৯৯ টাকা হচ্ছে প্রাইস। এই অর্ডারটা এখন প্রসেসিংয়ে থাকবে অ্যাজ ডিফল্ট। যখন আমি চাইবো যে এই অর্ডারটা অন্য কোনো একটা অপশনে নিয়ে যাই, যাতে হচ্ছে আহ, কি অর্ডারটা হচ্ছে সে নিতে চাচ্ছে না, তখন আমি করলাম কি অন হোল্ডে ক্লিক দিলাম। জাস্ট হচ্ছে এখানে একসাথে ২০টা অর্ডার চাইলেও আমি অন হোল্ড করে দিতে পারি। এই যে এখানে সব মার্ক চেক করা যাবে যতগুলো করতে চাই, কিন্তু জেনারেলি একটা একটা করে করাই ভালো, কারণ প্রত্যেকটা কাস্টমারের হিসাব তো আলাদা আলাদা। তারপর হচ্ছে এখানে যখন অর্ডারটা কম ক্যান্সেল হয়ে যাবে আমি ক্যান্সেল করতে পারি। অন হোল্ড মানে এখনো নিবে কি নিবে না দ্বিধাদ্বন্দ্বে আছে। প্রসেসিং মানে আমাদের অর্ডারটা আমাদের এন্ড থেকে এখনো প্রসেসিং হয়ে আছে। আর যখন হচ্ছে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, যে না অর্ডারটা সে নিয়ে নিয়েছে বা আমরা ডেলিভারি করে দিয়েছি, তখন আমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিটে দিয়ে দিব। তাহলে আমার স্ট্যাটাসটা এখানে কমপ্লিট হয়ে গেল। এটা আমার বোঝার জন্য যে এই অর্ডারটা ২৪৫ নাম্বার অর্ডারটা আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে বা প্রসেসিং আছে বা অন হোল্ড আছে বা ক্যান্সেল হয়ে গেছে, যে কোনো একটা। বুঝতে পেরেছেন? যেমন এটা একটা অর্ডার, আমি এখানে ক্লিক দিলে অর্ডারগুলো শো করবে। তার হচ্ছে এই নাম, তার পারভেজ, তার অ্যাড্রেস হচ্ছে এইটা মিরপুর ১৪, তার ইমেলটা যদিও আমরা নিব না, আমরা শুধু ফোন নাম্বারটা নিব। ফোন নাম্বার এটা হয়ে গেল। তার অর্ডার ছিল বালাচাও এক কোয়ান্টিটি, এত টাকা তার বিল, এইটুকু। আর অ্যাক্সেস গুলো দিয়ে দিব, আপনাদের যার যার যেটুকু অ্যাক্সেস লাগে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এখন বলেন, আর কারো কিছু কি বুঝতে বা কারো কোনো কোশ্চিন আছে কিনা? জিনিসগুলো নতুন, প্রথম প্রথম বুঝতে আমাদের একটু অসুবিধা হতে পারে, তবে আশা করি খুব বেশি অসুবিধা হবে না যখন আপনারা নিজে হাতে কলমে করবেন। কি কি লাগবে? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ।